الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى أم حسبتم أنكم خلقناكم عبثا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লি একরাম ও পর্দার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে আমাদেরকে বিভিন্ন পরিবার থেকে বাছাই করে আল্লাহ পাকের ঘর জামে মসজিদে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজকে আদায় করার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই দিল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের সফরের ভাবনার সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। হে আমার বান্দাবান্দীরা, তোমরা যেখানেই থাকো, জলস্থলে, পাহাড়ে, পর্বতে, বাড়ি ঘরে, ময়দানে, যেখানেই থাকো, তোমাদেরকে মৌত পাকড়াও করবে। হাত্তা ফি বুরুজি মুশাইয়্যিদা, এমনকি তুমি যদি মজবুত কঠিন মজবুত ঘরের মধ্যে থাকো, কুঠির মধ্যে থাকো, সেখানেও তোমাকে মৌত পাকড়াও করবে। তো আমাদের জীবনটা হচ্ছে খোলা বাতাসের মধ্যে প্রদীপের মতো। খোলা বাতাসের প্রদীপ যেরকম নাকি বাতাসের ঝাপটা যে কোনো মুহূর্তে প্রদীপ নিভে যায়, আমাদের জীবনটাও এরকম যে কোনো মুহূর্তে জ্বলে যাইতে পারে। জীবন যখন আমাদের দেহ থেকে চলে যাবে, রূহ চলে যাবে, তখন আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আরেক জগৎ, যেটাকে আলেমে বরজখ বলা হয়, পর জগতের প্রথম গাড়ি কবরে চলে যাব। চোখের ফানি যেরকম নাকি
বাইর হওয়ার সাথে সাথে মাটিতে পড়ার সাথে সাথে সেটা নিঃশেষ হয়ে যায়, নিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের প্রাণবায়ু যখন বাইর হয়ে যাবে তখন আমরা আর মানুষ থাকতে পারব না। আমাদের দেহ থাকবে, দেহ কবরস্থ করার আগেই বলবে একজনে আরেকজনে অমুকে সারি গেছে, বা একজনে আরেকজনের সাথে বলা বলি করবে যে অমুক হুজুরের লাশটা কখন আসবে, অমুক স্যারের লাশটা কখন আসবে, অমুক চেয়ারম্যানের সাহেবের লাশটা কখন আসবে, মেম্বার সাহেবের লাশটা কখন আসবে। মেম্বার সাহেবকে কখন আনা হবে এ কথা বলবে না। কেন? মানুষের যখন রুহটা চলে যায়, মানুষের আসল হচ্ছে রুহ, দেহর কোনো দাম নাই। তো আমাদের প্রাণবায়ু বাতাসের মধ্যে যেরকম প্রদীপ রাখলে যে কোনো মুহূর্তে প্রদীপ নিভে যায়, আমাদের জীবন এরকম নিভে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী, আপনার পূর্বে কাউকে চিরদিনের জন্য দুনিয়াতে অবকাশ দেওয়া হয় নাই, চিরদিনের জন্য জমিনে থাকার সুযোগ করে দেওয়া হয় নাই। আপনি সহ আপনার পরবর্তী কিয়ামত পর্যন্ত যত আমার বান্দাবান্দি আসবে তাদেরকেও চিরদিনের জন্য অবকাশ থাকার, চিরদিনের জন্য দুনিয়াতে বাঁচি থাকার সুযোগ দেওয়া হবে না। একদিন না একদিন মৃত্যু অপরিহার্য, মৃত্যু হবেই, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুন ফিদ দুনিয়া কান্না করিবুন আও আবিরু সাবিল, তোমরা দুনিয়ার মধ্যে এরকমভাবে জীবনযাপন করা যেমন বিদেশে একজন মুসাফির বা পথিক, এইভাবে জীবনযাপন করো। মানুষ বিদেশের বাড়িতে যতই আরাম আয়েশে থাকুক, সুন্দর পরিবেশে থাকুক, যতই আনন্দ ফুর্তিতে থাকুক, যতই টাকা পয়সা কামাই করুক, কিন্তু তার লক্ষ্য থাকে তার বাড়িঘর, তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, দেশবাসীর প্রতি তার অন্তরের একটা টান থাকে। তদ্রূপ আমরা, আমাদের আসল স্থান হচ্ছে জান্নাত। আমাদেরকে কিছুদিনের জন্য আল্লাহ পাক এই দুনিয়াতেও অবকাশে পাঠাইছেন। আমাদেরকে যখন আল্লাহ পাক কোন বলছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ নরনারী দুনিয়াতে আসবে, কোন বলার সাথে সাথে সবাই রূহ তৈরি হয়ে গেছে। রূহ জগতে আল্লাহ পাক প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা সকলে এক বাক্যে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, জি আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালেক, আপনি আমাদের রাজেক, সর্ব বিষয়ের মালিক আপনি। আর এই কথা মধ্যে আমরা থাকি কিনা, আসি কিনা, এটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। দুনিয়া এটা কিন্তু আনন্দের জায়গাও না, এখানে আনন্দ ফুর্তি করব, এখানে স্থায়ীভাবে বসবাস করব। স্থায়ীভাবে বসবাস করার জায়গা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, এখানে পরীক্ষা করার জন্য। আলাস্তু বিরব্বিকুম যখন প্রশ্ন করছিল, আমরা বলছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। প্রভুত্ব স্বীকার করি কিনা, প্রভুর হুকুম মতে জীবনযাপন করি কিনা, প্রভুর নিষিদ্ধ পথ পরিহার করি কিনা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নেওয়ার জন্য এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যু আমি দিয়েছি
সৃষ্টি করেছি এই কথার পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের মধ্যে কার আমল ভালো, কার আমল ভালো এই কথা পরীক্ষা করার জন্য। কে আমার হুকুম মতে জীবন যাপন করে, আমার হুকুম অনুসরণ করে, এই কথার পরীক্ষা নেওয়ার জন্য মৃত্যু এবং জীবন আমি তৈরি করছি। আল্লাহ যে খলাকাল মাউত ওয়াল হায়াতা। তো আমাদের জীবন শুরু হয়েছে রূহের জগৎ থেকে। আমাদের কিন্তু মৃত্যু কখনো হবে না। যখন আমরা আমাদের রূহ তৈরি করছে, রূহ তৈরি হয়েছে আল্লাহ পাকের একটা কথায়, কুন হও, এই কথা আরবিতে কুন বলে। হও এই কথা বলার সাথে সাথে সব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই নরনারী সবাই রূহ তৈরি হয়ে সবাই তৈরি হয়ে গেছে। আর তখন থেকে আমাদের জীবন শুরু। ওইখান থেকে আমরা আল্লাহ পাকের হুকুম যখন হয়েছে তখন মায়ের পেটে আসছি। ওইখান থেকে আল্লাহ পাকের হুকুম যখন হয়েছে মায়ের পেটে থেকে দুনিয়ায় আসছি। দুনিয়ার এখানে এই দুনিয়ার হায়াত যেটুকু আছে এটুকু শেষ হয়ে যাওয়ার পরে আমাকে আপনাকে আবার ওই যে বললাম পরকালের সফরের ভাবনা, পরকাল যে একটা আছে দুনিয়া ছাড়ি সেখানে যাইতে হবে। সেখানের চিন্তা ভাবনা সম্পর্কে আমাকে আপনাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে। কারণ এই মায়ের পেটে যেমন নাকি আমি থাকতে পারি নাই, আলমে আরহার মধ্যেও আমি থাকতে পারি নাই। আল্লাহ পাকের যখন হুকুম হয়েছে সেখান থেকে মায়ের পেটে আসছি, আরও আলমে আরহা থেকে সেখান থেকে দুনিয়াতে আসছি। এই দুনিয়াতেও আমি ইচ্ছা করলে থাকতে পারব না। তো এই দুনিয়ার হায়াতের মধ্যে আল্লাহ পাক কাউকে দুনিয়াতে আসার সাথে সাথে নিয়ে যান, কাউকে 8 বছরে নিয়ে যান, কাউকে 20 বছরে নিয়ে যান, কাউকে 60 বছরে নিয়ে যান, কাউকে 17 বছর হায়াত দেন। এখন আমরা যখন দুনিয়াতে আসছি যাওয়ার জন্য সাথে সাথেই আমরা প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে আমাকে যাইতে হবে। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে প্রশ্ন করছিলেন যে ভাই আজরাইল, আপনি আসার আগে কি মানুষকে পূর্ব সতর্ক করেন? আজরাইল বললেন যে আমি তো সতর্ক করতে হয় না, কারণ আল্লাহ পাকের তরফ থেকেই একটা মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পদে পদে সতর্ক করা হয়। যেমন একটা লোক নিজে হাত পা চোখ থাকা সত্ত্বেও সে নিজে নিজে খাইতে পারতো না, নিজে নিজে চলতে পারতো না, ব্রেন থাকার পরেও সে ভালো খারাপ নির্ণয় করতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আস্তে আস্তে যখন নাকি সক্ষমতা দিল, সে ভালো খারাপ নির্ণয় করতে পারে, তার ব্রেন কাজে লাগে, তার হাতগুলা নরম ছিল, হাতগুলা দিয়ে এখন জিনিস ধরতে পারে, পাগুলা অকেজি ছিল, পাগুলা দিয়ে হাঁটতে পারে। এক সময় তার দাঁত ছিল, দাঁত হইতেছে, এক সময় তার দাড়ি ছিল না, দাড়ি উঠতেছে, এক সময় তার বিবি বাচ্চা ছিল না, বিবি বাচ্চা হইতেছে, এক সময় তার বিবি বাচ্চার বিবাহ শাদী দিতেছে, নাতি নাতু হইতেছে, আস্তে আস্তে তার পরিবারের সদস্য বাড়তেছে। এখন যে প্রথম জন্মের পরে শারীরিকভাবে দুর্বল ছিল ওই লোকটা, ওই বান্দাবান্দি আস্তে আস্তে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের তৌফিকে যখন যৌবনে পৌঁছে সে কঠিন থেকে কঠিন পরিশ্রম করতে পারে, অসাধ্য জিনিসকে সাধ্যে আনতে পারে। মানুষ পাথরের মধ্যে গবেষণা করি, মাটির মধ্যে গবেষণা করি, বড় বড় অট্টালিকা করতেছে, 120 তলা 200 তলা এরকম ঘর নির্মাণ করতেছে। মানুষ যে অকেজ ব্রেনটা ছিল প্রথম তার জন্মের পরে, ওই ব্রেন দিয়ে ভালো খারাপ নির্ণয় করতে পারতো না। যখন তার যৌবনে পড়ছে, সক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তখন সে গবেষণা করি হাজার হাজার টন লোহা, এই হাজার হাজার টন লোহাকে আকাশে উড়াইতেছে, হাজার হাজার টন লোহা এরকম সাগরের পানির মধ্যে ভাসাইতেছে, আরও তার মধ্যে হাজার হাজার টন আসবাবপত্র, মানুষ এরকম গাড়ি, বিভিন্ন রকমের আসবাবপত্র নিয়ে বহন করতেছে। তাহলে মানুষ যে ব্রেনটা জন্মের পরে অকেজে ছিল, আল্লাহ পাক সেই ব্রেনকে কাজে আনার পরে, সচ্ছল করার পরে
যোগ্যতা দেওয়ার পরে সে এরকম লোহা যেটা একটা টুকরা যে খোলা আকাশের মধ্যে রাখতে পারে না, সেই লোহার মধ্যে গবেষণা করে হাজার হাজার টন লোহা এরকম আকাশের মধ্যে বাতাসের মধ্যে উড়াইতেছে। যে লোহার একটা টুকরা পানির মধ্যে ভাসে না, হাজার হাজার টন লোহার এরকম লোহা দিয়ে জাহাজ তৈরি করে, সেখানে মানুষ চড়তেছে, সেখানে আসবাবপত্র নিতেছে এক জায়গা থেকে অন্য জায়গায়, যে আদান প্রদান করতেছে। তাহলে যে ব্রেন প্রথমে তার অকেজ ছিল, সেটাকে আল্লাহ পাক যখন কাজে আনি দিছে, সক্ষমতার মধ্যে আনি দিছে, তখন ওই ব্রেন দিয়ে মানুষ বড় বড় বাড়ি করতেছে, গবেষণা করি এরকম বড় বড় জাহাজ বানাইতেছে, বড় বড় প্লেন বানাইতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে যে এই যে সক্ষমতা, দুর্বলতাদের সক্ষমতা দিল, আমার এই ব্রেন আল্লাহ পাকের হুকুমে আস্তে 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 সেটা কমে যায়। যে মানুষটা 80 কেজির বস্তা কাঁধে নিয়ে চলতে পারত, যে মানুষটা বাহাদুরের সহিত চলতে পারত, সেই মানুষটা আস্তে আস্তে এক সময় দেখা যাচ্ছে যে দুর্বল হয়ে যায়, তা সে অন্যের সাহায্যে চলতে হয়। তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যখন প্রশ্ন করলেন, আজরাইলে বলতেছে যে একটা মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে আমি সতর্ক করা লাগে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পর্যায়ে সতর্ক করে, যে তার ব্রেনটা অকেজো ছিল, ব্রেনটা কাজে আনে, আবার ওই ব্রেন আবার অকেজো হয়ে যায়, তার দাঁত ছিল দাঁত উঠে, আবার দাঁতগুলো উঠার পরে সে শক্ত জিনিস চাবাই খায়, হাড্ডি চাবাই খায়, আবার যখন ওই হাড্ডির মধ্যে দাঁতের মধ্যে দুর্বলতা আসে, সে নরম জিনিসও খাইতে পারে না। এই যে ছেলে মেয়ে ছিল না, ছেলে মেয়ে হইতেছে, দাঁত ছিল না, দাঁত হইতেছে, দাঁত আবার চলে যাইতেছে, শক্তি ছিল না, শক্তি আসছে, অন্য সাহায্যে চলতো, এখন সে অন্যকে সাহায্য করে, আবার তার শক্তি সামর্থ্য চলে যায়। এই সমস্ত সব বিষয়গুলা একের পর এক তার জিন্দিগির মধ্যে হাজারো রকমের তার জিন্দিগির মধ্যে তার সতর্কতা আল্লাহ পাকের তরফ থেকে তাকে সতর্ক করে যে, হে আমার বান্দা বান্দি, তোমাকে যে কোনো মুহূর্তে এই দুনিয়ার যে অবকাশ, এটা ছাড়ি চলে যেতে হবে, এই দুনিয়ার অবকাশ তোমাকে ছাড়ি চলে যেতে হবে। এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তুমি যেখানেই থাকো তোমাকে তোমার জন্য মৃত্যু অপরিহার্য, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফের মুশরিক যারা আল্লাহ পাককে স্বীকার করে না, তাদের জন্য এটা হচ্ছে বেহেশতখানা, আমোদ ফুর্তির জায়গা। এখন কেন? জান্নাতের রাস্তাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্টকময় করেছেন, অর্থাৎ কষ্টের জিনিস দিয়ে সাজাইছেন, আর জাহান্নামের যে রাস্তা সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাম আয়েশের জিনিস দিয়ে সাজাইছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। কেননা আমি যখন আল্লাহ পাককে স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমি ইসলামের লাগাম মুখের মধ্যে লাগাইলাম, আর আমি আমার ইচ্ছা মতো চলতে পারবো না, মন গড়া চলতে পারবো না, আল্লাহ পাকের হুকুম মতেই চলতে হবে, রসুলের তরিকা মতেই চলতে হবে, রসুলের আদর্শ মতে চলতে হবে। আর এর আল্লাহ পাকের হুকুমতে রসুলের আদর্শ মতো চলতে হইলে আল্লাহ পাক যেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সিধা রাস্তা বাতলাইছেন জান্নাতে যাওয়ার, সেই রাস্তায় চলতে হবে। ওই রাস্তায় চলতে হইলে ওই রাস্তাটা হচ্ছে কণ্টকময়, ওইটা হচ্ছে কষ্টের রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তাটা কষ্টের রাস্তা। এখানে যাইতে হইলে যে হুকুম আহকামগুলা দিয়ে সাজানো হয়েছে, এগুলা পালন করতে অনেক কষ্ট। গরম দিন, অনেক দুপুরে প্রখর রোদ, এই রোদের মধ্যে যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর হুকুম এই মুহূর্তে জুমার নামাজ বড়। যেই বান্দা বান্দি আল্লাহর হুকুমকে বড় মনে করি, আল্লাহ পাকের হুকুমের কাছে আসতে পারলেও তার জন্য কষ্ট।
তার জন্য কষ্ট, কষ্ট হইলেও জান্নাত পাওয়ার আশায় যে ব্যক্তি আসলো সে ব্যক্তি সফল কাম। এই জন্য আবার কনকনে শীত, হাট পর্যন্ত কাঁপে, শরীর তো কাঁপে, হাড়ও কাঁপে। এমন সময় ফজরের সময় মুয়াজ্জিনে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের এই আওয়াজ শুনি যেই ব্যক্তি জান্নাতের আশায় আরামের ল্যাপ রাখি, এয়ার কন্ডিশন রাখি, সাজানো গোছানো ঘর রাখি, এরকম তুষার যেখানে কুয়াশা পড়তেছে, শরীর ভিজে যাইতেছে, হাড়গুলো পর্যন্ত কাঁপতেছে, এরকম শীতকে শীত না মনে করি আল্লাহ পাকের হুকুমের দিকে যে যারা আসতে পারে তাদের জন্য ওই যে বলতেছে জান্নাতের রাস্তাটা কণ্টকময়, জান্নাতের রাস্তা চলা কষ্টদায়ক, আর জাহান্নামের রাস্তা চলাটা এসে আরাম। মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম বললেও এরপরেও আমি আমার আরামের বিছনার মধ্যে আছি, আমার জন্য আরামের বিছনা থেকে কষ্ট হইলেও যে জান্নাতের রাস্তায় চলা দরকার, চলা এটা আমার আদর্শ, এটা আমাকে শিক্ষা দিয়ে গেছেন আমার নবী, এটা আল্লাহ পাকের হুকুম, এই কথা মনে করি যারা চলে না তাদের ওই জাহান্নামের রাস্তায় চলা সহজ, তাদের জন্য আরামদায়ক। তো যারা দুনিয়ার মধ্যে কণ্টকময় রাস্তায় কষ্টদায়ক সামান্য কষ্টকে মানে নিবে, দুনিয়ার কষ্টের পরে পরকালে তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না। দুইটা জিনিস একসাথ হয় না। দুনিয়াতে যারা মনচাই জিন্দিগি যাপন করবে তাদেরকে মন মতো চলার জন্য পরকালে সুযোগ দিবে না, মৃত্যুর ফলে সুযোগ দিবে না। আর দুনিয়াতে যে নিজেকে নিজের আমিত্ব মিটাই দিল আল্লাহ পাকের হুকুমের কাছে, রসুলের আদর্শের কাছে, সেই ব্যক্তিকে যা চাইবে তাই দিবে, সেই ব্যক্তি পরকালে যা চাইবে তাই দিবে। তাকে দুনিয়া থেকে যাওয়ার সময় রাজি করে বিদায় দেওয়া হবে। আপনি আর আমি একটু চিন্তা করি দেখেন, দিনের লাইনে বর্তমান যুগে আমাদের সময়ের মধ্যে আহমদ শফি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনার বিদায় নেওয়াটা কিরকম রাজকীয় পর্যায়ের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায়ের সময় হয়, ফেরেশতারা সুগন্ধি মেশক আম্বরের সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে আসে, আনি তার বুকের মধ্যে রাখে, আরামের সহিত কয় ফায়েসের মধ্যে থেকে চুল, যদি একটা চুল ফায়েসে পড়ে, ফায়েসের থেকে চুলটা যেরকম বাইর করে তার পাওয়া যায় না, এরকম ইমানদারের রূহ এরকম সহজে বাইর হয়ে যায়। আর এই ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যেই দরজা দিয়ে ইমানদারের রিজিক আসতো, যেই দরজা দিকে ইমানদারের নেকি উঠতো, ওই দরজাগুলো আসমানের কাটতে থাকে, কান্দাকাটি করে। আর যে জমিনের মধ্যে ইমানদার নেক আমল করতো, আল্লাহ পাকের হুকুম আদায় করি নেককার হয়েছে, ওই জমিনগুলা, ওই জমিন কান্দাকাটি করে, জমিনের সকল মাখলুক পেরেশান হয়ে যায়। আরে এই আল্লাহর বান্দা বান্দির দ্বারায় জমিনের মধ্যে রহমতের ভাষা আল্লাহ হইতো, যে রহমতের ভাগী আমরাও হইতাম, যে রহমতের ভাগী আমরাও হইতাম। এই জন্য ভাই, আমাকে আপনাকে প্রত্যেককেই পরকালের সফরের ভাবনা করার জন্য, চিন্তা করার জন্য বলা হয়েছে। আমরা যদি কিছুদিনের জন্য বিদেশে যাই, একদিন দুদিনের জন্য ফেনী থেকে ঢাকা যাই, চিটাগাং যাই, এই অল্প সফরের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সফরের ভাবনা থাকে, চিন্তা ভাবনা থাকে, এখানে যাইলে যে কাজে যাইতেছি ওই কাজের কি পরিমাণ টাকা লাগবে, আমার ভরণ পোষণের জন্য কী লাগবে, কি কি জিনিস লাগবে, কয়দিন সময় লাগবে এই সফর শেষ করিয়ে আসতে হলে, এই সমস্ত চিন্তা ভাবনা ফিকির আমাদের থাকে। পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে 2 দিনের জন্য ঢাকায় যাই, 2-4 বছরের জন্য আমরা বিদেশে যাই টাকা রুজি করার জন্য। কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন, পরীক্ষার জায়গায় পাঠাইছেন, প্রস্তুতি নেওয়ার জন্য পাঠাইছেন, যেই সফরে আমরা মৃত্যুর পরে আমাদের জিন্দিগি শুরু হয়েছে আলামারা থেকে, মায়ের পেটের থেকে স্থানান্তরিত হয়ে আমরা আসছি দুনিয়ার বুকে, এখান থেকেও আমরা চলে যাব, মৃত্যুবরণ করিব না, চলে যাব। এই জন্য একটা মানুষ মরলে বলে কি এন্তেকাল করছে, এন্তেকাল করছে মানে কি পরিবর্তন হয়েছে, সে দুনিয়ার থেকে পরিবর্তন হয়ে কবর জগতে গেছে। মানুষের যখন রূহ তৈরি হয়েছে তখন থেকে নিয়ে ওই মানুষের মৃত্যু নাই, ওই মানুষ আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে স্তর বাই স্তরে যাইতে 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 যাইতে
কবর, মায়ের পেট থেকে কবর, কবর থেকে দুনিয়া, দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসরের ময়দান, সেখান থেকে জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে। তাহলে কোনো মানুষের মৃত্যু নাই, পরিবর্তন হবে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো তাহলে আমরা যে পরিবর্তন হয়ে একেবারে কিয়ামতের আগের দিন যে ব্যক্তি মারা যাবে, যে বান্দা-বান্দী মারা যাবে, সেও 40,000 বছর কবরে থাকবে। তো এখন আমাদের এত লম্বা জিন্দিগি, যেই জিন্দিগি দুনিয়ার জিন্দিগি শুরু আছে শেষ আছে, এটার জন্য আমরা কত সুন্দর বাড়ি করি, গাড়ি করি, কত কিছু ফিকির করতেছি, কত চিন্তা করতেছি। যে আল্লাহ পাকের যে কোরআনে 2টা আয়াত তেলাওয়াত করলাম, সেখানে আল্লাহ পাক পরকালের সফরের ভাবনা, চিন্তা ভাবনা আমাদেরকে করার জন্য বলতেছে যে তোমার যে সফর আসতেছে, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, যেটা তোমার মৃত্যুর পর থেকে শুরু হইতেছে, এটার জন্য তোমার প্রস্তুতিটা কেমন দরকার, কেমন তুমি প্রস্তুতি হওয়া দরকার, কেমন তোমার কঠিন পরিশ্রম করা দরকার। এই জন্য বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমাকে আপনাকে যে মৃত্যুবরণ করতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আফা হাসিবতুম আইয়ুতরাকু, হ্যাঁ, যে মানুষকে এটা ধারণা করে যে আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন, যে আমি ঈমান আনছি, এ কথা বলার সাথে সাথে আমি তাকে ছাড়ি দিব, তার থেকে কোনো হিসাব নিকাশ দিব না, এটা কি মানুষ ধারণা করে, চিন্তা করে? না, এটা কখনো না। মানুষের জিন্দিগির ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলতেছেন যাররা পরিমাণ ভালো করলেও সেটার হিসাব দিতে হবে, যাররা পরিমাণ খারাপ করলেও সেটার হিসাব নেওয়া হবে। তো আমার আপনার মৃত্যু যে কোনো প্রাণবায়ু যে কোনো সময় চলে যেতে পারে। চলে যাওয়ার পূর্বে অনেক সতর্কতা করা হইতেছে আমাদেরকে, কিন্তু যখন আজরাইল আসবে, আজরাইলকে ঠেকাইবার কারো সাধ্য নাই। আজরাইল আমাকে আপনাকে এক মুহূর্তের জন্য সময়ও দিবে না যে আমি একটু প্রস্তুতি নিই, এই সময়ও দিবে না। যার কারণে আমরা দেখতেছি 8 বছরের শিশুকে আমরা মারি দিতেছি, 15 বছরের যুবককেও মারি দিতেছি, 20 বছরের যুবককেও মারি দিতেছি, আবার 80 বছরের বৃদ্ধকেও মারি দিতেছি। যার যখন ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলতেছেন যখন নাকি মানুষের শেষ সময় আসি যায়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আসে, তাকে লা ইস্তাকদিমুনা, তাকে এক কদম, এক মুহূর্ত সময় দেওয়া হবে না। ওয়া লা ইস্তাকদিমুন, তাকে এক কদমও সামনে অগ্রসর হওয়ার জন্য সুযোগ দিবে না, এক কদমও সামনের দিকে বাড়ার সুযোগ দিবে না যখন মানুষের যাওয়ার সময় হয়। এজন্য প্রস্তুতি নেওয়ার সময় কোন সময় আমাদের আজরাইল আসে এটা জানা নাই, যে এখন থেকেই যে কোনো মুহূর্তে আসতে পারে, এই কথা মাথায় রাখি আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে, জানতে হবে, প্রস্তুতি নিতে হবে। তারপরে আল্লাহ পাক বলতেছেন যে যখন নাকি কিয়ামতের ময়দানে আমাদেরকে কবর থেকে কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠানো হবে, হাসরের ময়দানে উঠানো হবে। এখন যারা নাকি নেককার, তাদের রূহ তো ফেরেশতারা রুমালানি বিষয় দিবে, মেশক জাফরানের আম্বরের রুমালানি দিবে, সহজে উঠে যাবে। তার জন্য যে দরজা দিয়ে খাদ্য আসতো, আমল উঠতো, ওই দরজাগুলো কানবে, জমিন যে জায়গায় আমল করতো সেই জায়গায় কানবে, তার জন্য কান্দাকাটি করবে। তাকে আল্লাহ পাক ফেরেশতা থেকে নির্দেশ দিবেন বেহেশতি পোশাকানি, বেহেশতি বিছানাটি বিছাই দেওয়ার জন্য। তাকে বলবো নাউম কাউনাউমিল উরুস, তোমরা আমার বান্দাবান্দি, তুমি অনেক পরিশ্রম করছো, আমার হুকুমে চলতে যাই, আমার হুকুমে চলাটা যে রাস্তা ছিল এটা কণ্টকময় রাস্তা ছিল, কষ্টের রাস্তা ছিল, আমার হুকুম হাকাম পালন করতে গিয়ে তোমার অনেক কষ্ট হয়েছে। তুমি এখন নাউম, তুমি ঘুমাও, কানাউমিল উরুস, নববধূ যেভাবে ঘুমায় ওইভাবে তুমি ঘুমাও। আর এই ঘুমের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল নববধূকে যেরকম তার স্বামীয়ে ঘুম থেকে জাগ্রত করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার বান্দাবান্দিকে আল্লাহ পাক মাহবুবে হাকিকি, যিনি আমার আপনার বাস্তব মহাব্বতের মালিক, যিনি বাস্তব মহাব্বত করণওয়ালা মালিক, সৃষ্টি করণেওয়ালা আল্লাহ, ওই আল্লাহ আমাদেরকে জাগাইবেন, ওই আল্লাহ জাগাইবেন। এরকমভাবে কেয়ামতের দিন যখন নাকি নেককার বান্দাবান্দি চোখ খুলবে, আল্লাহ পাককে দেখতে পাইবে।
जितने नियामत है तो सबसे नियामत नियामतेर दीदार है। तो कवि बोलतेছেন যত নিয়ামত পরকালে হবে বান্দা বান্দির জন্য সবচেয়ে সবচেয়ে উত্তম নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত আল্লাহ পাকের সাথে সাক্ষাতের নিয়ামত। আল্লাহ পাকের সাথে সাক্ষাতের নিয়ামত বান্দা বান্দি। তো এখন কবরের থেকে উঠার সময় চোখ খুললে দেখবে কাকে? আল্লাহ পাককে দেখতে পাইবে। কারা দেখতে পাইবে? যারা নেককার, যারা আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহ পাকের অন্য আয়াতের মধ্যে বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যারা আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করি আত্মশুদ্ধি করতে পারল, যে তাকওয়া অর্জন করতে পারল, নেককার হইতে পারল, তারাই সফল কাম, তারাই সফল কাম। এই জন্য আমাকে আপনাকে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই আখেরাতের প্রস্তুতি নেওয়ার জন্য একটা উপমা দিয়েছেন। বলতেছে একটা লোক তার চাকরকে বলল একটা ঝুড়ি নিয়ে, যে তুমি যাও আমার বাগানের কয়েকটা অংশ আছে, এই বাগান থেকে এক ঝুড়ি ফল উঠাই আনো। ফাটাইবার সময় একটা শর্ত দিছে যে তুমি যে অংশে প্রথমে যাইবা দ্বিতীয়তে যাবা তৃতীয়তে যাবা, এইভাবে যে অংশে প্রথমে যাইবা প্রথম থেকে নিয়ে পিছনে যে অংশটা পড়বে ওই অংশে পুনরায় আবার ফিরে আসতে পারবে না। ও এটা তো সহজ, তুমি এইভাবে যদি ঝুড়ি ফুরাই যদি ফল আনতে পারো আমার বাগান থেকে, তোমাকে আমি বিশেষ পুরস্কার দিব। ওই চাকর গেল, প্রথম বাগানের অংশে গেছে, সেখানের ফলগুলো তার তেমন পছন্দ হয় নাই। আরেক অংশে গেছে, সেখানেরগুলো কিছুটা পছন্দ হয়েছে, বলতেছে না সামনের থেকে নিব। এভাবে আরেক অংশে গেছে, সেখানেরগুলো অনেক ভালো লাগছে, তারপরে বলতেছে মনে মনে ভাবতেছে না এই অংশ থেকে না নিয়ে আরেকটু সামনে যাই, ওইখান থেকে নিব। এখন ওইখানে যাই দেখাতে কোনো ফলে নাই, সে আফসোস করতে আমি যদি প্রথম থেকে কিছু কিছু মাল নিতাম তাহলে ঝুড়ি ফুজা থাকতো, আমি আজকে আমার মনিবের কাছে যাই পুরস্কারও পাইতাম, আমার কোনো চিন্তার বিষয় ছিল না। তো বলতেছে যিনি মনিব জুরিলে ফাটাইছে, মনিব হচ্ছে আমার আল্লাহ, আর চাকর হচ্ছে আমি আর আপনি, বাগান হচ্ছে দুনিয়ার জিন্দেগি, আর ফল ফুলগুলো হচ্ছে আমল। আল্লাহ পাক এই দুনিয়ার ফাটাইছে আমাকে আপনাকে দুনিয়ার হায়াত দিয়ে, দুনিয়ার বাগানের মধ্যে। আপনি যদি আমার আপনার হায়াতের জিন্দেগি শুরু থেকে যদি আমল তোলা শুরু করি, আমাদের ঝুড়ি ফুরি যাইব, আমরা মুত্তাকি হয়ে যেতে পারবো, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবো, আল্লাহ রসুলের যে তরিকা মতে চলতে পারবো, যদি চিন্তা করি চলার জন্য। আর যদি মনে করি যে সামনে করব, ঝুড়ি সামনের অংশ থেকে ফুরাইব, এক সময় এর সামনে বলতে 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 আমার আপনার আমলের ঝুড়ি খালি থাকবে। খালি আমলের ঝুড়ি নিয়ে আল্লাহ পাকের দরবারেতে উঠতে হবে, যে আল্লাহ পাকের দরবারে সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ পাক বলতেছে তোমাকে আমার দরবারে আসতেই হবে। তো আসতে যখন হবে, তো ওইখানে যখন আমি খালি ঝুড়ি নিয়ে চলে যাইব, আল্লাহ পাক বলবে হাসরের ময়দানে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিন বদকাররা নেককার থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে ঘুষ দিয়ে খারাপ লোক বালা হইতে পারে, বালা লোক খারাপ বানাই যায় স্বার্থের জন্য, কিন্তু হাসরের ময়দানে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই কথা বলার সাথে সাথে দুই বিভক্ত হয়ে যাবে। সেখানে ঘুষ দিয়ে বদকাররা নেককারের দলে থাকতে পারবে না, নেককাররা বদকারের দলে থাকতে পারবে না। তারপরে আল্লাহ বলবেন লিমানিল মুলক, আজকের বাদশাহী কার জন্য? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জবাব দেওয়ার মতো তো কেউ থাকবে না, কারো সাহস থাকবে না। আল্লাহ পাক বলবেন পরাক্রমশীল আল্লাহর জন্য আজকের বাদশাহী, আল্লাহর জন্য আজকের বাদশাহী। সব কিছু আজকের বাদশাহী আল্লাহর জন্য। আর ওই হাসরের ময়দানে আমাকে আপনাকে যখন নাকি আলাদা করা হবে, আমি আলাদা হয়ে যাব, বদকারকে নেককাররা, নেককার থেকে বদকাররা, তখন আমাদের কি অবস্থা হবে? নেককারের দলভুক্ত যদি না হইতে পারি, আর দেন নেককারের দলভুক্ত হওয়ার জন্য এখন থেকে আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখান থেকে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করে যাইতে হবে। আল্লাহ পাকের ঘোষণা আসার সাথে সাথে যেন আমাদের যেটা আমরা আশা আকাঙ্ক্ষা, যেটা আমাদের লক্ষ্য বস্তু, যেন আমরা নেককারে দলভুক্ত হয়ে যেতে পারি। আর অটোমেটিক আমি চাইলেও যদি নেক করি, আমি অটোমেটিক নেককারে দলভুক্ত হয়ে যাব। যদি বদ করি থাকি, খারাপ করি থাকি, অটোমেটিক আমি বদকারে দলভুক্ত হয়ে যাব। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম
একদিন ঘুমাইতেছে, তার ছাদের উপর খটখট করতেছে, ঘুম ভাঙি গেছে গভীর রাতে, বলতেছে এটা কে? বলতেছে আমি একজন বৃদ্ধ লোক। বলে কী করতেছ? বলে আমি আমার গোনা হারাই গেছে এখানে দেখতেছি। ছাদের উপরে কিসের ঘোড়া? ইব্রাহিম আদহাম একজন বাচ্চা ছিলেন, নেককার বাচ্চা ছিলেন, আমল করতেন, আমলি। তো বলতেছে এখানে বেগম ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়। তো বলছে ছাদের উপরে ঘোড়া না পাইলে বাদশাহের মধ্যে থাকে কি আল্লাহরে পাওয়া যায়? ইব্রাহিম আদহাম যদিও নাকি দুনিয়ার বাচ্চা ছিলেন, কিন্তু পরকালের বুঝ ছিল, আল্লাহ রসুলের বুঝ ছিল, আল্লাহ রসুল তরিকায় চলার চিন্তা ভাবনা করতো। আল্লাহ পাক তাকে ওলি বানাইবেন, হেদায়েত দিবেন, আরও উচ্চ মর্যাদা পৌঁছাইবেন। ইব্রাহিম আদহামের দিল খুলে গেছে। উনি কোরআন তেলাওয়াত করতেছেন সকালবেলায় উঠি, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে একদল জান্নাতি হবে, আরেক দল জাহান্নামী হবে। ফামান জুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচি গেল, উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারল, সেই ব্যক্তি সফল কাম। এই কথাগুলো যখন উনি পড়লেন, তেলাওয়াত করলেন, উনি একবারে নদীর পাড়ে যায় জঙ্গলে বসি আল্লাহর ধ্যানে পড়ে গেছেন। এখন তার মন্ত্রীরা খোঁজ করতেছে কোথায় গেল আমাদের বাচ্চা, যাই দেখতেছে ওই যে নদীর পাড়ে জঙ্গলে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে, জিকির করতেছে। আরে আপনি এখানে বসে দিয়েছেন, রাষ্ট্রের চিন্তা ভাবনা করতে হবে না? ইব্রাহিম আদহাম বলতেছে যে আমি তো বলকের বাচ্চা ছিলাম, বলকের চিন্তা করতাম। এখন আমি আল্লাহ পাকের দেয়া নেয়া, আমি আল্লাহ পাকের এরকম বাচ্চাই দান করছে, যে বাচ্চাই আমার চিন্তাভাবনা দুনিয়া আখিরাত সবগুলো আমার সামনে আসি গেছে। আমি কোরআনের আয়াত সকালে পড়লাম, ফারিকুল ফিল জান্নাহ ও ফারিকুল যে ফিস সাঈর। হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে একদল জান্নাতি হবে, একদল জাহান্নামী হবে। আমি ইব্রাহিম আদহাম তো জানি না আমি কি জাহান্নামীদের দলভুক্ত হইব না জান্নাতীদের দলভুক্ত হইব, এটা তো আমার জানা নাই, এটা তো আমার গ্যারান্টি নাই। তুমি যদি গ্যারান্টি দিতে পারো তাহলে আমি ওইটার জন্য চিন্তা ভাবনার জন্য ওইখানে যাইব, আমার রাজ সিংহাসন দরকার নাই। তাহলে তারা যে রাজ সিংহাসন ছাড়িয়ে দিতে পারছে, তারা যে রাজত্বের ছাড়িয়ে দিছে পরকালের চিন্তা ভাবনায়, পরকালের প্রস্তুতির জন্য, আমি আপনি সাধারণ কিছু সামান্য কাজ আমাদের আছে। আমাদেরকে যদি বলা হয় ভাই আসেন নামাজে, আসেন 3 দিনের জন্য, আসেন একটু আজকে কিছুক্ষণ তালিম হবে, কিছুক্ষণ দিনের আলোচনা হবে, আমরা বলি যে আমাদের ব্যস্ততা আছে। ইব্রাহিম আদহামের ব্যস্ততা থেকেও আমার ব্যস্ততা বেশি না, আমার ব্যস্ততা বেশি না, কিন্তু আমার আপনার পরকালের ভাবনা যেটা থাকা দরকার, চিন্তা ফিকির যেটা থাকা দরকার, এটা নাই বিধায় আমরা এই সমস্ত কথা বলি। এই জন্য ভাই আমাকে আপনাকে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যে কোনো মুহূর্তে আমার প্রাণবায়ু বাইর হয়ে যাবে। আমার এই দেহ থেকে যখন রূহ চলে যাবে, বলবে যে অমক সাত্তার হুজুর আজকে সারি গেছে। সাত্তার হুজুর আর বলবে না, বলবে যে ওনার দেহটা কখন আসবে, ওনার লাশটা কখন আসবে। যারা জানাজা পড়তে আসবে, জানাজার মাঠে বসি বসি অপেক্ষা করবে, একজনকে বলবে লাশ আনতে আর কতক্ষণ লাগবে, সময় তো হয়ে যেতেছে, জানাজার নামাজের সময় তো হয়ে যেতেছে। সাত্তার হুজুরই আনবে, ওই কথা বলবে না, বলবে যে জানাজার নামাজের যে লাশটা কখন আনবে, জানাজার সময় তো হয়ে যেতেছে। এরকম সবার ব্যাপারে আসতেছে। এই জন্য আমাকে আপনাকে পরকালে যে সফর, এই সফরের চিন্তা ভাবনা ফিকির আমাকে এখন থেকে করতে হবে। 2 দিনের জন্য ঢাকা যাইতে হলে যেরকম চিন্তা করি সফরের, পরকালের যেই সফর এটা শুরু আছে শেষ নাই, এটা চিন্তা কীরকম বেশি করতে হবে, কত কঠিন করতে হবে। আমার ভাইরা আমরা একটু চিন্তা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যা কিছু আলোচনা করা হয়েছে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।